আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমরা যেদিকেই তাকাই সেদিকেই মুসলিম উম্মাহর মাঝে পারস্পরিক মারামারি, কাটাকাটি, দলান্দতা এবং কুন্দল দেখতে পাই। অথচ সমস্ত মুসলিম উম্মাহ ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এবং পরস্পরের ক্ষেত্রে দয়ালু হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। কিন্তু দুঃখ আফসোসের বিষয়, দ্বীনি খেদমতের নামে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আজ আমরা এক মুসলমান অপর মুসলমানের গলায় ছুরি চালাচ্ছি, তার দিকে বন্দুক তাক করছি এবং লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করছে। ইসলামী রাজনীতির নামে অথবা তাবলিগ জামাত, তাবলিগের কাজ, দাওয়াতের কাজের নামে হোক, পারস্পরিক এই যে কুন্দল এবং মারামারি, এটি অত্যন্ত গর্হিত কাজ। কিছু কিছু ক্ষেত্রে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটতে শোনা গিয়েছে। অথচ সবাই কাজগুলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করছে, কিন্তু এই কাজগুলো হয়ে গিয়েছে তার জাহান্নামে যাওয়ার কারণ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের ৭০৮৩ নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم إذا تواجه المسلمان بسيفهما فكلاهما في النار إذا تواجه المسلمان بسيفيهما فكلاهما في النار। যখন কোনো মুসলমান তরবারি নিয়ে পারস্পরিক মুখোমুখি হয়, যে দুইজন মুসলমান মুখোমুখি হবে তারা উভয়ে জাহান্নামী। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ফাহাজাল কাতিল ফামা বালুল মাকতুল, হত্যাকারীর জাহান্নামী হওয়ার বিষয়টি তো বোঝা যায়, কিন্তু যে নিহত হয়েছে সে কেন জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আরাদা কাতলা সাহিবিহি, সে হয়তো এখন নিহত হয়েছে, কিন্তু সে মূলত তার প্রতিপক্ষ মুসলমান ভাইকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল। সে সুযোগ পায়নি বিধায় হত্যা করতে পারেনি, উভয়ই মুসলমানের রক্তকে বৈধ মনে করেছে। অপর একটি হাদিস এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে, কোনো মুসলমানের বিরুদ্ধে তরবারি বহন করবে, তরবারি নিবে, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এজন্যে এই শেষ জমানায় ফিতনার যুগে এসে আমাদের দায়িত্ব হলো মুসলমানদের পারস্পরিক সব ধরনের ঝগড়া, কলহ, বিবাদ থেকে নিজেদেরকে গুটিয়ে রাখা, এবং এই যতক্ষণ পর্যন্ত কেউ মুসলিম আছে তার ভুল ত্রুটির ব্যাপারে সহনশীলতার পরিচয় দিয়ে তা শুধরানোর চেষ্টা করা। কোনোভাবেই এটিকে ঝগড়া, বিবাদ, মারামারি পর্যায়ে এবং এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যার কারণে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন সহিভাবে বুঝার এবং দ্বীনের সহি প্রচার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।